আসসালামু আলাইকুম। হ্যালো গায়েস, অনেক দিন পরে মালয়েশিয়ার জঙ্গলের সাইটে আসলাম। আসলে জঙ্গলটা যে এত সুন্দর দেখা যাচ্ছে তা আমি কল্পনা করিনি। এখানে না আসলে বুঝতে পারতাম না। ওই জায়গায় আমার এক ছোট ভাই পেশাব করতেছে। সরি, কি করলাম, আবার কার মধ্যে কি করলাম। আচ্ছা যাই হোক, দেখেন এত কত সুন্দর, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে জায়গাটা যদি এর মধ্যে মনে করেন যে যাওয়া হয়, তাহলে মশাই এমনভাবে মনে করো যে লাগাবে, মানে দুটোরই মানে এমনভাবে কামড়াবে, তার না বলে মনে করেন বুঝাতে পারবো না। দুটোরই না, মশাই কামড়ালে বুঝতে পারবেন না। তা যাই হোক, আপনারা দেখেন যে আসলে এর মধ্যে কত ধরনের মশা আছে। চায়না মশা, বাংলা মশা, তারপরে ইন্ডিয়ান মশা, তারপরে আপনার আছে ইন্দোনেশিয়া মশা, উত্তরে থাইল্যান্ডের মশা, বিভিন্ন জাতের প্রকারের মশা আছে এর মধ্যে, বললেন। এখন কিছু করার নেই ভাই, স্বামী বিদেশ, ধরো আমি বিদেশ, এখন তো কিছু করার নেই। আইসি এখন মনে করেন যে এই বাগানে দেখতে, তো ওই পাশে একটা বাড়ি দেখেন কত সুন্দর বাড়ি। হ্যাঁ, তাই এই বাগানের মধ্যে বাড়ি করিছে কিনা, যাই হোক, যে করা করুক গে। এখন সে করিছে, হয়তো তার ভালো লেগেছে, এই জন্য ধুত্তরি বাড়িটা করিস। আচ্ছা যাই হোক, আপনাদের যদি এই সমস্ত বাগান যদি আসতে মনে চায়, তাহলে টিকিট কাটবেন, 5 লাখ টাকা দিয়ে একটা দালালের একটা এই কন্ট্যাক্ট করবেন, করে মালয়েশিয়ায় আসবেন। আইসে এই পাহাং ডিস্ট্রিক্টের ভিতরে, এই যে পাহাং ডিস্ট্রিক্ট মারানের মধ্যে এই বাগানটা আছে। এখন যাই হোক, আপনাদের যদি এই বাগানটা যদি ভালো লাগে, তা আপনারা আসবেন, একটু মশার সাথে একটু দেখা করবেন। ও সরি, এত কথা শুনবে না। আচ্ছা যাই হোক, আমার ভাই বেড়াদার বলতেছে যে এত কথা বলা লাগে না। আচ্ছা টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।